নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমাদের সামনে। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং সূর্য দেবায় নমো। আজ বলবো বছরের প্রথম সূর্যগ্রহণ 2025 সালে এই প্রথম সূর্যগ্রহণ আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে। এই সূর্যগ্রহণ কখন হবে এবং আরও অন্যান্য কিছু জানাবো। এই সূর্যগ্রহণে ভারত এবং বাংলাদেশে দেখা যাবে কিনা, এই সূর্যগ্রহণে 8টি রাশির জাতক জাতিক কোটিপতি হতে চলেছে এবং 4টি রাশির জাতক জাতিকাকে সাবধানে থাকতে হবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্তটা জানিয়ে দেবো। অত্যন্ত বিরল এবং মহাজাগতিক সূর্যগ্রহণ, যেটা কোথায় কোথায় দেখা যাবে, সূর্যগ্রহণে কি কি খারাপ হবে, কি কি ভালো হবে, সমস্ত ভিডিওর মাধ্যমেই আমি জানিয়ে দিতে চাই। তাই প্রত্যেকে খুব সুন্দর শেষ পর্যন্ত দেখতে থাকো। সূর্যগ্রহণের প্রভাবে কিছু ব্যক্তির শুভ ঘটে, কিছু ব্যক্তির আবার খারাপ ঘটে। সেই রকমই এই আলোচনায় আমি সমস্তটা জানাবো। কোনটা কোন শুভ প্রভাব কোন জাতির রাশিগুলো পাবে এবং কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখতে পাবে। ভারত বা বাংলাদেশে দেখবে যারা, তারা পুরো সমস্তটা জানতে পারবে। তাহলে আর কিছু সময় বাকি, কিছু দিন বাকি, অল্প কিছু সময়ে বাকি। তাই অবশ্যই জানাবোই আলোচনার মাধ্যমে যে শুভ প্রভাব কারা পাবে এবং অশুভ প্রভাব কারা পাবে। জীবনে ব্যাপক পরিবর্তন কাদের ঘটতে চলেছে, জীবনে চলার জন্য কিভাবে সঠিক ফল পাবে, এতদিন যে বাধা বা সমস্যায় কাটিয়ে এসেছিলে এই সূর্যগ্রহণের পর থেকে সাফল্য লাভ করবে কারা। তাই স্বাভাবিক ভবিষ্যৎ যাদের অনুকূলে হতে চলেছে তাদের কথা বলবো, আর যারা খারাপ ফল পাবে তাদের কিছু সাবধানতা অবলম্বন করবে তাদেরও আমি এই ভিডিওর মারফত সমস্তটা জানিয়ে দিতে চাই। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে, তাই অবশ্যই স্ক্রিপ্ট না করে একটু শেষ পর্যন্ত দেখো। ভাগ্যে কি রয়েছে, কেমন ফল পাবে সূর্যগ্রহণের প্রভাবে। 2025 সালে এই বিরল সূর্যগ্রহণ শুরুতেই অত্যন্ত মহাজাগতিক ঘটতে চলেছে। যারা কেবল এই ভিডিওটা দেখতে পারবে তারাই সমস্তটা জানতে পারবে, সমস্ত আলোচনার বিষয়ের মাধ্যমে। তাহলে এখন ভিডিওটা শুরু করছি। তার আগে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দাও এবং কমেন্টে লেখো জয় সূর্যদেবের জয়। তাহলে নতুন নতুন সুযোগ কারা পাবে, নতুন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবে কারা, তাদের জন্য প্রথমে বলবো আলোচনার মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো। কোন কোন রাশি জাতক জাতিকারা সূর্যগ্রহণের প্রভাবে কোটিপতি হবে এবং কোন সময় ঘটতে চলেছে, ভারত বাংলাদেশ থেকে দেখতে পারবে কিনা সেটাও কিন্তু জানিয়ে দেবো। সূর্যগ্রহণের মাধ্যমে যে কোনো ধরনের ভালো কাজ সব সময় করো, যেসব বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলো। সূর্যগ্রহণের আগে যেটা সুতোকাল থাকে, সুতোকাল শুরু হয় অন্তত সূর্যগ্রহণের ঠিক 9 ঘন্টা আগে থেকে সুতোকাল শুরু হয়। অন্তত সূর্যগ্রহণের সময় তো কখনো বাইরে বেরোবে না, কোনো মাঙ্গলিক কোনো কাজ করবে না এবং কোনো ধারালো জিনিস দিয়ে কাটাকাটি করবে না। সূর্যগ্রহণ চলাকালীন মন্দিরেও প্রবেশ করবে না। ঝগড়াঝাটি, অশান্তি, কলহ, বিবাদ এইসব সমস্যা থেকে দূরে থাকো অবশ্যই সূর্যগ্রহণে, তাহলে শুভ ফল পাবে। সব থেকে সূর্যগ্রহণ চলাকালীন যে কোনো ভগবানের মন্ত্র নাম জপ করো, তাহলে জীবনের দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণা অনেকটা মুক্তি লাভ করবে।
তাহলে এবার বিশেষ আলোচনার কথা বলবো কোন কোন জাতক জাতিকারা কোটিপতি হতে পারবে এবং কোন কোন জাতক জাতিকারা সাবধানে থাকতে হবে। প্রথম হচ্ছে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সূর্যগ্রহণ অত্যন্ত সাবধানে থাকতে হবে। সূর্যগ্রহণের দিন সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে, সূর্যগ্রহণের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যার কারণে এই সময়টা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। শনিদেবের রাশি পরিবর্তন হবে, এই সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো আর্থিক সমস্যাও যাতে না পড়তে হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ করে আরও খেয়াল রাখতে হবে যে আর্থিক বিনিয়োগ যাতে না করতে হয়, বিনিয়োগ করার চেষ্টা করবে না এই সময়। আর এই সময় শরীরের দিক থেকেও গুরুত্ব রাখবে, মানসিক দিক থেকেও সমস্যার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই সূর্যগ্রহণে, তাহলে সাফল্যের লাভ পাবে। 2025 সূর্যগ্রহণ কিছুটা সাবধানতা এই মেষ রাশির মানুষেরা, জাতকরা সবসময় বুদ্ধি দিয়ে চলবে, সময়ের গুরুত্বটাকে বুঝবে, তাহলে সূর্যগ্রহণের সফলতা পাবে। হঠকারিতা বা কোনো কিছু পরিকল্পনা করার আগে 7 বার ভাববে। মেষ রাশির জাতক জাতিকা হলে তাহলে ভিডিওতে অবশ্যই জয় সূর্যদেবের জয় এই একটা লাইক করে দিয়ে কমেন্টে লেখো, তাহলে সূর্যদেবের কৃপায় ঝলমলে জীবন লাভ করবে। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা হলে সূর্যগ্রহণ থেকে সময়টা কেমন কাটবে, মহাজাগতিক বিরল সূর্যগ্রহণ থেকে সময়টা একেবারেই বিশেষ করে গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হবে, চ্যালেঞ্জের মোকাবিলা তৈরি করতে হবে, টাকা পয়সার দিক থেকে সংযত থাকতে হবে, বিশেষ করে খরচ খরচা ঠিকভাবে করতে হবে, পারিবারিক বিষয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে এবং ঝগড়াঝাটি অশান্তি এসব থেকে দূরে থাকবে। আর সঠিকভাবে চিন্তা ভাবনা করে তারপরে কাজে এগোও, প্রতিটি জায়গায় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে সঠিকভাবে কাজে এগোতে হবে। এই সূর্যগ্রহণ বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ বৃষ রাশি মানুষদের বা জাতকদের, তবেই সফলতা পাবে। এবং সমস্তটা যাই কিছু করো গোপনীয়তা বজায় রাখো, সবসময় সবাইকে জানিও না। যদি বৃষ রাশি জাতক জাতিকা হয়ে থাকো তাহলে লাভবান হলে অবশ্যই লাইক দিয়ে জয় সূর্যদেবের জয় বলবে। এরপর তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা হলে খুবই সৌভাগ্যবান হবে, যে কোনো কাজ করলে এগিয়ে যেতে পারবে, টাকা পয়সা খুব ভালোভাবে আসবে বাড়িতে। বিশাল শুভ সময় মিথুন রাশি যে কোনো জায়গায় সাফল্য লাভ করতে পারবে। মিথুন রাশি জাতক জাতিকা অত্যন্ত শুভ ফল পাবে। যদি পেয়ে থাকো অন্তত একটা লাইক দিয়ে জয় সূর্যদেবের জয় এই কমেন্টে লেখো অবশ্যই। এরপর বলবো চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ধৈর্য ধরলেই ফল পাবে। এই সূর্যগ্রহণ 2025 প্রথম সূর্যগ্রহণ, যত ধৈর্য ধরবে ততই সফলতা আসবে। এদিক ওদিক যাতায়াত করলে সেখানেও সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক বিনিয়োগ করতে গেলেও একটু বুদ্ধি করে লাগাতে হবে, বুদ্ধি করে চলতে হবে, তবেই সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে। আর যত খারাপ চিন্তা ভাবনা এগুলো সবসময় মনে নিয়ে আসবে না, দূরে রাখবে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকা হলে ভিডিওতে লাইক করে সূর্যদেবের জয় কমেন্টে লেখো, তাহলে ঝলমলে করবে সূর্যদেবের এই সূর্যগ্রহণ জাতকের জীবনে। সিংহ রাশি জাতক জাতিকা হয়ে থাকলে এই সূর্যগ্রহণ বিশেষ কিছু শুভ হবে বলে মনে হয় না। তাদেরকে বিশালভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, চ্যালেঞ্জ করে তাদেরকে এগিয়ে যেতে হবে, কর্ম করে তাদের এগিয়ে যেতে হবে। যদি কর্ম মনে করো করবো না,
তাহলে কিন্তু সে পিছনেই পড়ে থাকবে। তাই অবশ্যই বলবো, যারা এই রাশির মানুষেরা অনেকটা সাবধানতা অবলম্বন করে কাজে এগিয়ে যাও, তাহলে শুভ ফল পাবে। চ্যালেঞ্জ থাকলেও মোকাবিলা করতে সক্ষম হবে, সফলতার সিঁড়িতে পৌঁছাতে পারবে। তাই সময়টা গুরুত্বপূর্ণ, ভেবে চিন্তে কাজ করতে হবে। লাভেরও কিছু সুযোগ পাওয়া যাবে, সেটা নিতে হবে বুদ্ধি করে। কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করে জয় সূর্যদেব লিখবে, নিশ্চয়ই সাফল্য পাবে। সূর্যদেবের কৃপায় ঝলমলে হবে জীবন। এরপর 7 নম্বর রাশি বলবো, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে টাকা পয়সার দিক থেকে নতুন নতুন সুখবর পাবে। এবং কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে, তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অনেক লাভের সুযোগ থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও মানিয়ে নিতে পারবে। এই নিশ্চয়ই সাফল্যের সিঁড়িতে পৌঁছাবে। কন্যা রাশি তুলা রাশির জাতক জাতিকা হলেও অত্যন্ত ভাগ্যবান, সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবে। যদি পৌঁছাও অবশ্যই ভিডিওতে একটা লাইক। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, কাজের অনেক সুযোগ পাবে, মানসিক শান্তিও লাভ করতে পারবে। তাই এগিয়ে চলো, নিশ্চয়ই অনেক লাভ করতে পারবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকা হলে কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় একটা লাইক করে দেবে, কমেন্টে লেখো সূর্যদেবের জয়। এরপরে আসবে ধনু রাশি, মকর রাশি জাতক জাতিকা হয়ে থাকলে কিছুটা সাবধানতা অবলম্বন করো, লাভবান হবেই হবে। কাজকর্মে যোগাযোগ বাড়বে। ধনু রাশি মকর রাশি যদি হয়ে থাকো জাতক জাতিকা, কাজকর্ম সুযোগ সুবিধা অনেক আছে। শারীরিক সমস্যার দিক থেকেও শুভ হবে, আর্থিক দিক থেকেও প্রচুর লাভ পাবে। ধনু রাশি বা মকর রাশির জাতক জাতিকার জন্য 2025 সালে সূর্যগ্রহণ অত্যন্ত বিরল হতে চলেছে, বিভিন্ন মাধ্যমে লাভ পাবে। ধনু রাশি জাতক জাতিকা হলে ভিডিওতে লাইক দিয়ে জয় সূর্যদেবের জয় এই বলে কমেন্টে লেখো। এবং এরপরে বলবো যে কুম্ভ রাশি জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা বেশ কিছু ক্ষেত্রে বাধা প্রাপ্তি হবে এবং অর্থ লোকসানের ক্ষেত্রেও আছে, অর্থ লোকসানও হতে পারে, বাধাও নানান রকম হতে পারে। তাই অবশ্যই এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে সাবধানে চলো, সতর্কতার সঙ্গে চলো। এরপরে মীন রাশির জাতক জাতিকা হলে স্বস্তিক পাবে, কিন্তু মানসিক প্রেসার একটু হালকা করতে হবে। যত বিপদমুক্ত হয়ে থাকবে ততই সিঁড়িতে উঠতে পারবে, উচ্চশিখরে উঠতে পারবে। এবার অবশ্যই কমেন্টে লেখো জয় সূর্যদেবের জয় একটা লাইক করে দাও। 29শে মার্চ দুপুর 2:29 শুরু হবে, সন্ধ্যা 6টায় শেষ হবে। ভারত এবং বাংলাদেশে অবশ্যই দৃশ্যমান 3 ঘন্টা দীর্ঘ সময় এই সূর্যগ্রহণ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। আরও সাথে থাকো, সূর্যগ্রহণ সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য নিয়ে আসছি। গর্ভবতী মহিলারা কি করবে, এই সূর্যগ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করবে, প্রত্যেকের জন্য আরও অনেক 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 তথ্য নিয়ে আসছি। নমস্কার।